আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা হালা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আপনাদের দিনকাল অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাব হচ্ছে এয়ারপোর্টে। আমাদের যে মামা যে নিউ ইয়র্কে গেছে তাকে পিক আপ করতে যাব এখন। সো তাকে পিক আপ করে দেখি একটু উল্টাপাল্টা কাম করে একটু যদি ডাউনটাউন অরল্যান্ডো যদি যাইতে পারি তাহলে তো ভালোই, কিন্তু না হলে ইট ইজ হোয়াট ইট ইজ, সমস্যা নেই। ইটস স্টিল গোনা বি আ ভ্লগ রিগার্ডলেস অফ হোয়াট ইট ইজ। এন্ড আমার সাথে যাচ্ছে হচ্ছে as usual travel companion. আশা করি যে ও যেন ঘুমায় না পড়ে রাস্তায়, বাট at that point I'd be asking for too much. But in all seriousness আমরা এখন যাচ্ছি। I'm gonna start recording again when I'm like 20 minutes away from the airport, কারণ হুদাই যদি মানে পুরো 40 মিনিটে যদি পেছাল বেড়া যায় তাহলে তো মানে এমন কোনো কাম হইবে না। সো বোর হয়ে যাবে এক্স্যাক্টলি, আপনারা বোর্ড হয়ে যাবেন। সো I'll just keep it short and simple. Last 20 minutes stretch আমি রেকর্ড করব। সো until then I'll see you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, ব্যাক এগেন উইথ দ্য ভিডিও। আমার হাত আপাতত খালি, বাসা আমার জন্য গাড়ি চালাচ্ছে কারণ আমি আমার ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করছিলাম। স্টিল ল অ্যাবাইডিং সিটিজেন, 75 রুপে যাচ্ছি না, 70 মাইল পার আওয়ার রোড, বাট আমি এখন কন্ট্রোল নিব। আর সমস্যা নেই কারণ ও তো 15 ইয়ার্স থেকে গাড়ি চালানো শুরু করছে। সো আমরা এখান দিয়ে ঠিক আছি, উই আর গুড টু গো। বাট ব্যাক অন দ্য রোড লাইক আই সেড, আমরা এয়ারপোর্ট থেকে এখনও মনে হয় 20-25 মিনিট দূর। মামা ল্যান্ডিং করবে 8:35-এ, কিন্তু আমাদের একটু বের হতে দেরি হয়ে গেছে, বাট দ্যাটস ফাইন। মানে আমরা এমনি বাঙালি মানুষ কখনো সময় কোথাও যায় না। হোপফুলি ইনশাল্লাহ উই ব্রেক দ্যাট সাইকেল, আশা করি, সিন্স উইর লাইক দ্য মডার্ন ডে বঙ্গি, বাঙালি, বেঙ্গালি স্পিকিং নেটিভস, হ্যাং আমি এইমাত্র অনেক বিএস একটু স্পার্ট করে গেলাম, বাট স্টিক উইথ মি, ইউল আন্ডারস্ট্যান্ড সুন ইনাফ। বাট আমরা খুব সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা খুব সুন্দর একটা সানসেট দেখলাম আসার সময়। মাশাআল্লাহ, মানে আল্লাহর ক্রিয়েশন কিন্তু হয় না এখন। হ্যাঁ, কিন্তু মানে আসল কথা যে আল্লাহর ক্রিয়েশনগুলো এত সুন্দর, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর কারণে আমরা এখন যা করতে পারছি, আল্লাহর কারণে আমরা করতে পারছি, না আমরা কখনো করতে পারতাম না। আল্লাহর কারণে আমরা এখন মানে এই ভিডিও রেকর্ড করতে পারতেছি, আল্লাহর কারণে আমরা এই সানসেটটা দেখতে পারলাম। মানে লাইক এর থেকে বড় ব্লেসিং আর পৃথিবীতে নাই, না কেউ। সো that's just like my perspective on it. Like as always, like believe in whatever religion you want to believe in. Like either way, I'm going to support it either way. Karon like at the end of the day, or at the end of the night, like we are no one to judge. So be accepting of whoever it is. That's all I'm going to say. এখন besides all the religious talk, রাস্তা আজকে বেশ খালি, তাও আপাতত ফর দ্য টাইম বিং। আমরা তো আজকে I4 পর্যন্ত উঠবো না, কারণ I4-এ যদি উঠতে যেতাম তাহলে মানে it was gonna be pretty darn hectic to say the least. কারণ I4 is like equivalent to Florida drivers thinking it's like a NASCAR stadium. That's what it is. মানে এমন গিরস্তভাবে গাড়ি চালায় ওখানে, and the traffic's like so backed up. You would think it's like a northern Miami, but like actually like a northern Miami. কারণ মায়ামির হাইওয়েতে যে পরিমাণ ট্রাফিক, I4 like is like 10 times as like worse than that. Like আমি তো ওর একটা শো ছিল ওইখানে, আমার তো মনে আছে আমি ওকে আনতে গেছিলাম। দ্য ট্রাফিক ওয়াজ ব্যাকড আপ, ম্যান, ইট ওয়াজ ব্যাড। এটা স্যাটারডে ছিল, স্যাটারডেতে ট্রাফিক ওয়াজ ব্যাকড আপ। দ্যাটস ক্রেজি when you think about it. স্যাটারডেতে হওয়া কি, দ্য রোড শুড বি ক্লিয়ার, রাস্তায় কোনো গাড়ি নেই, পুরো পাংখা রাস্তা, পুরো পাংখা হওয়ার কথা, কিন্তু পাংখা না। Instead, it was packed. But beggars can be choosers though at the end of the day. So এটাই মেনে নেওয়া লাগবে। আমরা ভালোই একটু ভাইব করলাম, মানে এই গান শুনছিলাম, বাট have to like put a slight pause on it because we are not trying to get a copyright strike. It is what it is. বাট আশা করি আমরা যে প্যাচাল পারি, এই প্যাচালেতেই আপনারা এন্টারটেইন হয়ে যাবেন ইনশাল্লাহ। Even though I talk a lot of like nonsense, মানে sometimes nonsense একটু লজিক আছে, nonsense একটু লজিক আছে হালকা পাতলা মাঝের মধ্যে, not all the time, like 20% of the time বলা যায়। বাট আমরা যে এয়ারপোর্টে যাচ্ছি
It's like one of the most populated airports in the entire nation. মানে এমসিওতে মানে এত গাড়ি, আরে বেটা, এমসিওতে এত গাড়ি আসা যাওয়া করে, এত অনেক হেভি ট্রাফিক এখানে। আমরা যাব হচ্ছে জেট ব্লুতে, মামাকে পিক করতে আমরা যাব জেট ব্লুর যে কি কয়টা রে, এক্সিট না মানে ডিপার্চার, হ্যাঁ অ্যারাইভাল, জেট ব্লুর যে অ্যারাইভাল আছে আমরা ওইখানে যাব মামাকে পিক আপ করতে। আর আমাদের ইনশাল্লাহ আবার কালকে মায়ামিতে যাওয়া লাগবে। সো মায়ামিতে যাওয়ার সময় রেকর্ড করবো কিনা জানি না, বিকজ ইটস গোনা বি আ লং রোড, লং ড্রাইভ। সো আই ডোন্ট থিঙ্ক ইউ গাইজ উড লাইক এ লং ড্রাইভ অ্যান্ড ইটস জাস্ট গোনা বি লাইক দ্য সেম ক্র্যাপ অল ওভার এগেন। মানে I think you guys already picked up on it, but আমার সব ভিডিওতে আমার মানে আমি যেগুলো নিয়ে কথা বলি, it's like the same pattern. The AI has become self-aware. No, just kidding. But মানে seriously though, মানে I really hope that you guys are entertained by my videos. মানে I hope you guys enjoy it. I hope you guys like, share, subscribe, enjoy, whatnot, whatever it is. But like ইনশাল্লাহ আমি একদিন একটা সানসেটের একটা মানে সানসেট ড্রাইভের একটা ভিডিও করব। লাইক দ্য সানসেটস ইন ফ্লোরিডা, মানে এত সুন্দর সানসেট, ও মাই গড। The only thing that can actually beat it is like a mountain in the Midwest. Yeah. মানে like somewhere around like Tennessee or some places like that. ওই সব জায়গা বিট করতে পারবে, because you'll be able to see like the sunset full on, and it's crazy. Like একই স্টেটে, like if you're in the same state all the time, মানে একই শহরে যদি সবসময় থাকেন, then obviously it's gonna get boring. মানে সিটি থেকে যদি না বের হন, then it's obviously gonna get boring. But once you get out the city, once you get out the state, you'll be like, wow, there's definitely more to life, man. মানে সবসময়, like if you really can, if you put your mind to it, আপনি যদি চান, get out of your comfort zone and go somewhere. Just do it, you know, just do it. কারণ মানে দিনের শেষে আপনি মিজারেবল হতে চান না। If you're miserable, then you're not going to do anything with life. I'm sorry to say that, but like get out of your comfort zone, man. Do what you need to do. মানে যেটা করা উচিত ওটা করেন। মিলিয়নার হতে চান, then go be a freaking millionaire, you know. Just put the work in, have the work ethic. ইনশাল্লাহ আপনি দেখবেন মানে ঠুস করে সব ইনশাল্লাহ মানে all the stones will fall. Just try, man. Just try. If you never try, you're gonna end up regretting it your whole, like later on in life. Like damn, আমি পাগলা ইউটিউবারের কথা কেন শুনি নাই, কথা একটু মাথায় রাখা উচিত ছিল। Try to put effort toward that, man. আপনি যদি এফোর্ট না দেন, মানে you just can't sit there and complain, man. Like seriously, মানে there's more to life than just staying in your hometown the whole time, man. Like don't let nothing hold you back. Life is too short, bro. বাস্তবতা, life is too short. আমি তো like from my personal experience, আমি তো প্রথমে ভয় পাইছিলাম যে damn, like I really didn't want to do this YouTube stuff, you know, like I was scared, like আমার একটু হালকা পাতলা একটু anxiety-র একটা ব্যাপার ছিল। আমি like I'd say I'm an introvert for the most part, but you know, আমি খুব মানে my social anxiety is pretty high. আমি খুব ভয় পাইছিলাম, but then like you know, like I got out of my comfort zone, man. Like I'm making videos for like 70 subscribers, but guess what? Like people still tune in to watch my, like whatever, like I don't care if I only get like 20 or 30 views, right? It's the fact that those 20 or 30 people tune in to watch my videos. That's what I'm grateful for, man. Bastop. That's what I'm grateful for. It doesn't matter that I don't get like 1,000 views per video, you know? That doesn't bother me at all. It's like whoever views my videos, like I'm grateful to you guys, man. I really am.
Mane, it's just like, just do it, bro. Just do it. Don't be held back by certain things, man. Don't let certain circumstances hold you back. If you're held back by it, but guess what? Try to fight over it. Try to overcome it, man. If you can't overcome it, you're never gonna do nothing, man. Like, seriously. If life is complicated, it's fine. Stuff happens. You just gotta deal with it and move on and make sure that stuff never happens again. Bastob. You know? Do what's necessary. Do the right thing. Go follow your heart, man. Follow your heart. Follow your mind. You know? Don't be scared of what other people think about you, because that's not what life is. Your life is your own life. You make your own decisions. I understand that if you don't want to do this, that's completely fine, but I'm still suggesting that if you really want to do something in your life, get out of your comfort zone. Do it. Is it like আমার যে cousin আছে, like he's a singer, like he's like, you know, like he's been singing his whole life since he was like you know, he's been singing since he was like 2007 when he was 7 years old. কি sorry. Anyways, but seriously though, okay, but you know, he's been singing since 2007. Don't you think this guy gets social anxiety whenever he's like in front of like people when he's singing? Of course, man. Tor ki social anxiety hoy na? Yeah, of course. Don't you but get it's stage just- fright? Of course we do, but the thing is, the more and more you get, like I still remember the first time I was on stage versus like now. It's been a long journey, but yeah, the first time was crazy, and it's still now it's crazy, but you just get used to the process. I'll just say this for reference, right? I'm the cousin of a guy that's a top 10 finalist in Chennai Sherakhond. Listen, You know, this guy sang in front of millions and millions of Bengalis on live TV, man. This guy sang in front of celebrities, bro. I mean, not that singing in front of celebrities is a big deal, but I mean, he sang in front of like millions and millions of Bengali people. No, that's not the main part. What the main challenge was that, like when you are giving a live test in front of like the 8 or 10 cameras surrounding you, and just like international quality judges are sitting in front of you, and then you are being tested instantly, like just at that moment's performance. However you perform at that moment is going to define whether you're going to move to the next What if you're round. gonna succeed or not? Yeah. So And if you're gonna succeed or fail. the moment of the pressure of that moment is what that's really, Overcome that pressure. Be the person you want to be. Yeah. Mane, like, listen, stage fright, so what? Take a deep breath. Take a couple deep Yeah, breaths, you know? yeah. You have anxiety? You Take a couple just deep breaths. overcome. So this was just like an example, right? So everyone has their own stage to, like stage fright to surpass. আমি আমার পার্টটা বলি, রাইট? সো আই রিমেম্বার, মানে লাস্ট ইয়ার ওরা যখন প্রথমবার আসছিল, সো সামিনা চৌধুরী অ্যাকচুয়ালি ভিজিটেড আওয়ার হাউস। আমাদের বাসায় ছিল ফর লাইক 3 days, শি অ্যান্ড হার হাজব্যান্ড স্বপন আঙ্কেল, দেন দ্য ডিরেক্টর অফ চ্যানেল সেরাকন্ট নাকি, Yeah. হ্যাঁ। সো দে ওয়ার ইন আওয়ার হাউস ফর 3 days, So, right? For those who don't know, give a little bit of insight of who Samina Chaudhary is. So Samina Chaudhary, she's like a renowned singer in Bangladesh. Yeah, She's very popular. mostly she's like the 80s. Samina, if you see this pinnick, but like I'll say this, right? Like oh গান গাচ্ছিল, then all of a sudden Shopon uncle, he's like Aryan একটা গান গাও. I was like, oh my god. Yeah. Like when I tell you, like my heartbeat shot up like 300 beats per second, like oh my god, like I just got overcome with anxiety, because normally I don't sing in front of people that much. I just sing in front of like
like you know, of like family and friends. and friends, exactly. But that's the people that I sing in front of, you know. Yeah, but that's the I was also really surprised because that's the first time I saw him stepping up and you know like stepping up like whatever he was saying just like few minutes back, like getting out of your comfort zone, right? So that's a big deal for him as far as I know, right? And I don't even sing. No, you sing good, but that's another thing. But like yeah, he's a great like he sings all the songs of like Guru James and Ayub Bachchu, LRB, like Miles. He sings Like, all those songs. Like, any really, songs really that involve like excessive screaming, I'll sing those good. No, it's songs. not screaming. It's called like full on power, like power packed songs. He really good sings those songs really well. মানে I think we are close to the airport. না আর বেশি বাকি নেই। সো লাইক স্বপন আঙ্কেল হঠাৎ করে বললো যে আরিয়ান গান গাও। আমি বললাম সিরিয়াসলি মি? দেন আম্মু আমার দিকে তাকায়, আম্মু বলে তুমি গান গাইতে চাইছো? আমি বলছি না। মানে We will like try to add a clip of that day. like I was like, man, when I tell you like my heartbeat shot up, it shot up, like I'm not even exaggerating. Yeah. So ওই দিনে স্পেসিফিকলি মানে অনেক মানুষ আসছিল জাস্ট বিকজ সামিন আন্টি আমাদের বাসা ছিল এর জন্য। Yeah, I mean like the whole pura community was Like the whole community, the area where we live, the whole community, even from Fort Pierce, আমার যে ভাগনা সামিন ওরাও আসছিল, they were all here. And when I tell you my heartbeat shot up, my heart, like I don't mind singing in front of like Samin or like Dulabhai or Apu, like you know, because they're family. But that right? day everyone was really you know focused on whatever performance is giving. because Exactly. That day she was here, like Samina ma'am was there, so therefore like everyone was really focused on whoever is performing whatever they were doing. So that day was like different from any other like you know like regular Dawat days. But মানে I was like still like shocked. আমি যে গানটা গাইছিলাম it was কবিতা by James. Yeah. মানে like I guess he's one of his most popular songs. So ওটা গান গাইলাম. And I think one of his biggest achievement is also that like Samina ma'am really appreciated his song, like his singing, along with Chopin sir. All I'm gonna say is that auntie আমার গান গাওয়া রেকর্ড করছে. Yeah. I guess that's something to be proud of, like of course, you know. of course, undoubtedly. মানে if a singer I like mean, any of the 90s people who are watching this video, or even like 70s or 80s people who are watching this video, you know, like what big of a name Samina Chaudhary is. So, yeah, like being in front of her in itself is a huge thing. So you know, like I really got out of my comfort zone at that point. And honestly, like you know, I've been out of my comfort zone since. আমি বলতেছিলাম তো মানে I was a little bit scared to do মানে YouTube when I first started. Yeah. কারণ আমি তো মানে And he's doing smooth, like he's like nowadays with time, like he has grown. Guys, আমি বলি like the concept of my whole channel at the first, like from the jump, was supposed to be that I was going to do like drive like an, which I am. I'm driving like an NPC, don't get me wrong, but আমার পারপাস ছিল যে আমি ভিডিওতে কোনো কথা বলবো না। Yeah. I was so scared to show my face, man. I swear to God, I was scared to show my face. Like, holy crap! What if they like you know say something about my face and all? But then it just hit me. I was like, man, it is what it is. Do what needs to be done. So here I am right now making videos for like 70 subscribers. But alhamdulillah for whatever it is. Alhamdulillah, yeah. মানে like I'll reiterate. Inshallah, very soon এটা 700k হয়ে যাবে। ইনশাআল্লাহ। মানে আমি বললাম যে যতটুকু মানে whoever watches my videos, I'm grateful. কারণ the amount of BS that I spot through at the videos, the fact that you guys sit there and watch me and just like watch me just talk and talk and talk, like I'm like my gratefulness cannot be described with words, is all I'm gonna say. So for that, অসংখ্য ধন্যবাদ, like বাস্তব. But guys, so much for the emotional talk, right? আমরা এখন We're closing in. yeah, we're closing into the to JetBlue. মামাকে পিক আপ করবে একটু পর, I think Terminal C, right? টার্মিনাল বি, JetBlue যেখানে JetBlue নগরে দেখলাম Terminal C এর আন্ডারে লেখা। নাকি, আমি তো খেয়াল করিনি। জেডে ওখানে লাই থাকে লেখা আছে। JetBlue। এখানে কতগুলো এয়ারলাইন্স আছে তো, ও মাই গড। JetBlue আছে, Yeah, Terminal C, gate 237. Oh, we don't need the gate, we just need the terminal. হ্যাঁ, ভার্জিল এয়ারলাইন্স আছে, তারপর এমিরাতেস আছে,
Frontiers, Spirit. Each Spirit. Mane, and there's like some other ones that I really can't pronounce because I don't want to butcher it and be like, oh my god, you know, culture vulture. Yeah, no, I'm just kidding. United Airlines also. Viva Aerobus. Mane, there's like a bunch of airlines that I've never heard of. Same here. Mane, only there's like a lot that I've never heard of, but Terminal Bay. আমরা এখন যাচ্ছি টার্মিনাল ব্যাতে, টার্মিনাল ব্যা। The crazy, the boy. Mentally the sick. The mentally the sick boy. We won't tell the reference to this quote, but if you know, you know. Sorry guys, that was not very law-abiding citizen of me, but I had no choice. That's Orlando Metro. Metro. ওটা হচ্ছে metro. Metro. But that's more like a airport, like an airport shuttle, right? It's not like a city. So that takes you to like your boarding and everything. Yeah, So shuttle nile. So it's not like one of those like city metros. It's more like an. We are now closing in on Arrivedercis. Arrivals. Arrivals. Tu pagal ho gaya kya? Hrithik Roshan said to Farhan Akhtar after throwing out his phone, then proceeds to buy him a pink phone. That phone. Oh my That God. phone. ভাই আমার খুব ব্যাগবতীর কথা মনে আসলো মাত্র। ব্যাগবতী তোর মনে নাই যে ব্যাগটা যে কিনছিল? হ্যাঁ, কি 25,000 euros. হ্যাঁ বেটা। ও মাই গড, কি ফ্লেক্স করতেছিল তো পুরো মুভিতে ঋতিক রোশন। ভাই আই নিড টু গেট টু হিজ লেভেল ব্রো, আই সোয়্যার। He was like a stock broker. হ্যাঁ, he had that money. Stock brokers, like in real life though, still, right? But they make a lot of money, especially in Wall Street. Man, rolling in dough, bro. I think we are approaching in a different like different than before. আমারও তো আর কয়েকদিন পর এখানে আসা লাগবে। কেন? ভার্জিনিয়া। ও হ্যাঁ, ও তো কাকু তো ভার্জিনিয়া যাচ্ছে কয়েকদিন পর। Yeah, for my classes and all. Residency class. Oh, এটা তো ইন্টারন্যাশনাল ডিপার্চার না? না, অ্যারিভালস এটা। I mean, sorry, international arrival না এগুলো? না। এখানে তো ইন্টারন্যাশনাল গুলো তো এখানে আসে, রাইট? Remember? হ্যাঁ, জেট ব্লু এখানে তাও কেন আমি এটা বুঝতেছি না আমি। এখানে তো ইন্টারন্যাশনাল গুলো আসে। Like we get off from here. Oh my god, লাইটগুলো আর কি পাওয়ার, এলইডি লাইটস অফ ডুম ম্যান, কানা করে দিবে পুরো আমার। আল্লাহ মাফ করুক। But I like the architecture. It's a nice architecture. এ হচ্ছে টার্মিনাল চে গুয়েভারা। আমাকে আসতে বাইরে? টাকার তো কথা। Let's give him a call. 8:52 বাজে, 8:52। কই হ্যাঁ আমি তো এই হাইটা কেমন আপ বের হইতেছি পেলটান থেকে নাইমা। ও তাই, আচ্ছা আচ্ছা। আপনার তো আজকে তো টার্মিনাল সি, রাইট? টার্মিনাল সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্মিনাল। আমরা টার্মিনাল সি এর সামনে। আমার ব্যাগেজ ক্লেমের সামনে। আমি তো এখনো বের হই নাই। ও এখানে গাড়ি রাখা যাবে। আচ্ছা, অসুবিধা নেই, এখানে গাড়ি রাখা যাবে, আপনি আসেন, অসুবিধা নেই। ওকে ব্যাক ক্লেম, ওকে। ওই যে ব্যাক ক্লেমের ওখানে আছে আমরা। এটা কি পার্কিং এরিয়া? মানে এখানে পার্ক করা যাবে নাকি? আই ডোন্ট নো, কোনো গাড়ি তো পার্ক করতে দেখতেছি। হ্যাঁ, তাও ঠিক। আমরা সামনে দি জ্যাম রে। That's one thing I hate about airports, bro. Terrible over here. Yeah, they should like make parking more convenient. Convenient. Yeah. আর একটু কনভেনিয়েন্ট করা উচিত, কনভেনিয়েন্ট। ও, তাও এয়ারপোর্ট দেখে মনে পড়লো আমার তো একটা 1 ঘন্টার ট্রানজিটও আছে আবার শার্লটে। ও মাই গড, আবার লিটারালি একটা ফ্ল্যাশব্যাক খাইলাম আমি বাংলাদেশ। ফেটেস্ট ডে, মামার ফেটেস্ট ডে আছে, বুঝছিস? কি হয়েছে? তোর ফেটেস্ট ডে। পিটিএসডি? হ্যাঁ। আমি তো জানি আমি তো সাধু বাবা একজন। শিফট মাই স্টাফ পিছনে, বিকজ মামাকে আমরা এখন জায়গা দিব। এখানে পার্ক করা যায় না? এখানে পার্ক করবো আমি আর এ থেকে সামনে সরবো না আমি।
ভালো বেস্ট পার্ট মামার তো কোনো লাগেজ নেই, হুম মেয়েটা কেমন দাঁড়ায় আছে কোথায় এই যে এই যে ও মাই গড কেউ কিছু বলতেছে তোরে? না ব্যারিকে দাঁড়াই okay guys I think that's it for today's video আশা করি I hope you guys enjoyed it I hope you guys enjoyed the yap sesh and all that so আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম